सुप्रभात दोस्तों। देखिए, आज इतने 15 साल बाद मेरे को पता चला कि बेंगलोर में भी हमारा बासंती पूजा यानी कि चैत्र नवरात्रि होता है। तो मैं आज फर्स्ट टाइम आई हूँ यहाँ, तो आपको भी दिखा देती हूँ माँ के दर्शन। ये एंड ऑल तो मैं अभी आपको दिखाऊंगी थोड़ा थोड़ा। ये उनका डेकोरेशन गेट का एंट्री है, तो बहुत सुंदर सजाया। माँ का दर्शन करना है मुझे। देखो, ये कीजिए माँ का दर्शन। चैत्र नवरात्रि का आज अष्टमी पूजा है। बेंगलोर में फर्स्ट टाइम देख रही हूँ 15-16 सालों में। बहुत अच्छी लगती है। पंडित जी अभी इनसे पुष्पांजलि करवाएंगे सभी से। ये देखिए, नवरात्रि, चैत्र नवरात्रि का आज अष्टमी है। माँ का दर्शन बेंगलुरु में। पंडित जी बोल रहे हैं कि संधि पूजा में आओ, और संधि पूजा शुरू होता है दोस्तों अष्टमी के अंत और नवमी के शुरू में। उस घड़ी को संधि पूजा बोलते हैं। तो हमारे पंडित जी हमको बोल रहे हैं उस समय आने के लिए पूजा होगा, बहुत अच्छा होगा। সন্ধি পূজাটা সবচেয়ে দুর্গাপূজার সর্বোৎকৃষ্ট এবং খুব গুরুত্বপূর্ণ পূজা। এই গুরুত্বপূর্ণ পূজাটা যে মহিষাসুরের সঙ্গে মা দুর্গার আর যুদ্ধ হয়েছিল, রণ হয়েছিল, তাতে সমস্ত দেবতাদের ক্রোধ বহ্নি থেকে বিশেষ করে বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিনয়ন শিবের চোখ রাগে ক্রোধে বহ্নিতে ভ্রুকুটিকুটিল হয়ে উঠেছিল। সেই জন্যে মায়ের সৃষ্টি, সেই সৃষ্টি থেকে মাকে মহিষাসুর বধের জন্য সৃষ্টি করেছিল দেবতারা। তারপর যুদ্ধ রণকৌশলে মায়াবী ছিল মহিষাসুরের সঙ্গে হচ্ছিল, তখন মা মায়াবী এতে নব পত্রিকা রূপে কলা গাছ, ডালিম গাছ, কচু গাছ, মান গাছ, ধান গাছ, হরিদ্রা গাছ বিভিন্ন রূপ পরিবর্তন করে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছে। এবং যখন মা কলা গাছ রূপে এসেছে, রূপ নিয়েছে, যখন মহিষাসুর সেই কলা গাছকে হাতি রূপে এসে উপড়াতে গিয়েছিল। আবার যখন মা কচু গাছ দিয়েছে, তখন মহিষাসুর শুকর, বন্য শুকর এসে সেই কচু গাছকে উপড়াতে গিয়েছিল। তখন মা ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে রণকৌশলে করে পরিশ্রান্ত হয়ে একটা বৃক্ষের গাছে থেকে বিশ্রাম নিচ্ছিলেন এবং সৌম্য স্নান করছিলেন। সেই রকম সেই সময় মহিষাসুর মা দুর্গাকে অকথ্য অশ্লীল ভাষায় গালাগালি করেছিল। তখন মহিষাসুর দুর্গাকে খুঁজে পাচ্ছিল না, কোথায় ছদ্মবেশে লুকিয়ে আছে মা। তখন মা বলেছিল যে মূর্খ মহিষাসুর, গাচ্ছে গাচ্ছে খানাং মুহা মধু যাবৎ বিবাপায়ং ময়াত্রি হাতে ত্রৈব কঞ্চি সন্তাস দেবতা। হে মূর্খ মুহা মহিষাসুর, আমি যতক্ষণ সমরস প্রাণ করছি, বিশ্রাম নিচ্ছি, ততক্ষণ তুমি ঘুমবি তুমি করো। তারপর তোমার যুদ্ধ পিপাসা মিশাবো, যুদ্ধ পিপাসা মিশিয়ে আমি তোমাকে ধ্বংস করবো, নিধন করবো। তারপর তিনি এসে উগ্র চণ্ডা রূপে, প্রচণ্ডা রূপে, অস্ত্র শক্তি রূপে, প্রচণ্ডা প্রচণ্ডা প্রচণ্ড গ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাদি চণ্ডিকা আভি শক্তিভি অষ্টাভি সত্তা পরিবেশিতা চিন্তে জগতাং ধাত্রী ধর্ম কামার্থম পিতা। এই অষ্ট শক্তি রূপে মা দুর্গা আবির্ভূতা হয়ে মহিষাসুর এবং তার সৈন্যদের সঙ্গে যুদ্ধ করলে পরে সেই মহিষকে তার স্বর্গে যারা দ্বিখণ্ডিত করবে, মহিষকে দ্বিখণ্ডিত করার জন্য মহিষকে পুজো করে মহিষাসুর বাইরে বহিষ্কৃত হলো এবং তখনই যুদ্ধে তাকে নিরস্ত করলো মা দুর্গা। মা দুর্গার হাতে নাগপাশ, মহিষাসুরকে নাগপাশে বেঁধে ফেললো এবং সিংহ থাবা দিয়ে মহিষাসুরের হাতে হাওয়া মারলো এবং হাতে কাঁপতে দিল। সেই সময় মা দুর্গা তাকে ত্রিশূল দিয়ে
তার পক্ষে ত্রিশূল বিলিয়ে দিল। তখন রক্তারক্তি ক্রীড়াঙ্গঞ্চ রক্ত বিস্ফুটে এখানে বেষ্টিতকরগপাশেন ভৃতি বিশ্রামণম সপাশমহস্তেন ধীরত সঞ্চিতস্বয়া অমর্ধীরভক্তঞ্চ দেব্যা সংকল্পদর্শে। এইভাবে মহিষাসুরকে মা দুর্গা বধ করেছিলেন এবং সপ্তমী অষ্টমী পর্যন্ত মা দুর্গার সঙ্গে মহিষাসুরের সঙ্গে প্রবল যুদ্ধ হয়েছে এবং মহিষাসুরের সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ হয়েছে। তারপর ঠিক অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে যে সময়টা মহা ভয়ঙ্কর যুদ্ধের সিন ছিল, সেই সময়টায় মহিষাসুর মহিষ দ্বিখণ্ডিত হওয়ার পর উৎপন্ন হলো মহিষাসুর। মহিষের ভেতর থেকে উৎপন্ন হয়ে মাকে ত্রিগুণ ভাষায় ত্রিশূল এবং শিলতা হানি করলো, গালাগালি করলো। তখন মহিষাসুর উৎপন্ন হয়, সেই মহিষাসুর মহিষ থেকে উৎপন্ন প্রকট রূপে মহিষ মা দুর্গাকে শিলতা হানি গালাগালি করলো। মহিষাসুর এইভাবে উগ্র হাসিতে মাকে বিধ্বস্ত, লাঞ্ছিত এবং শিলতাহানি করলো। মা দুর্গা তখন অধিক প্রদান্বিত হয়ে চামুন্ডা মূর্তি ধারণ করলেন। সেই চামুন্ডা মূর্তিতে অষ্টমী নবমী সন্ধি করে মহিষাসুরকে বধ করলেন। কালিকরালবদনা বিনেশকস্মাসনে বজেন্দ্র খট্টাঙ্গ ধারা নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধারা শুষ্ক মাংসাদি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বালন ভীষণা নিমগ্নরক্ত নয়না দাদা পুরিতে বীরমুখা। এইভাবে চামুন্ডা রূপে রক্তবীজকে বধ করলেন, মহিষাসুরকে বধ করলেন। এই সন্ধি পূজা করে ভক্তরা যেমন ভাবে শ্রদ্ধা ভক্তি দিয়ে নিয়ম অনুযায়ী নিজেকে মণ্ডপে এসে সন্ধি পূজার প্রদীপ জ্বালিয়ে হোলির সময় থেকে পুষ্পাঞ্জলি দিয়ে মনের সমস্ত প্রার্থনা মায়ের কাছে পুষ্পাঞ্জলি রূপে নিবেদন করলে এই সন্ধি পূজার সময় মা চামুন্ডা ভক্তদের একটিমাত্র বিশেষ প্রার্থনা উনি স্বীকৃতি দেন এবং সেইটাকে আশীর্বাদ রূপে ভক্তদের দয়া করেন। একটা মাত্র উনি প্রার্থনা সমস্ত ভক্তদের জন্য আশীর্বাদ রূপে দান করেন। সেই প্রার্থনাটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রার্থনাটাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রার্থনাটা মানুষের চলতি দিন পথে অনেক বিপদ আপদ ঘটে, কিন্তু জীবনের পথে সর্বোৎকৃষ্ট যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য মা চামুন্ডার কাছে প্রার্থনা করলে উনি ভক্তদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করলেন। জয় চামুন্ডা, জয় মা সন্ধি দুর্গা, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ত্রিশূলচন্দ্রাయుধে মহাবৃষভবাহিনী মহাস্বরূপেণ নারায়ণ নমস্তুতে মయూరকুটভৃতে মহাশক্তিধরগে গৌরীর্বসনস্থানে নারায়ণ নমস্তুতে দেবস্মিয়া করালবদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমদনে নারায়ণ নমস্তুতে सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम शांति। शांति पूजा चामुंडा माई ने पूरा विश्लेषण बताया, बंगाली में बताया, आपको शायद समझ में नहीं आएगा, फिर भी आप सुनिएगा और प्रार्थना कीजिएगा। अष्टमी और नवमी का, जहाँ अष्टमी खत्म और नवमी शुरू होता है, वो मधुर बेला को हम संधि पूजा कहते हैं। तो दोस्तों, पंडित जी ने बहुत सुंदर से अष्टमी और नवमी का मधुर बेला, जिसे हम संधि पूजा कहते हैं, ये विस्तार से हमको समझाया और हम